হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, সবাই কেমন আছো? এই যে দেখো, আজকে আরেকটা নতুন রান্না নিয়ে আসলাম। রান্নাটার নাম আমি বলবো না মুখে, তবে তোমাদের বুঝে নিতে হবে এটা কী রান্না। এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, সাথে যদি হয় টমেটোর সালাদ তাহলে তো কথাই নাই। আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে তা কমেন্টে জানাবা। আর এই রান্নাটার নাম কি, এটা কিসের রেসিপি, এটাও কমেন্টে জানাবা প্লিজ। তোমরা সবাই আমাকে কমেন্ট করবা, আমি তোমাদের উত্তর দেব। তোমরা কেউ তো আমাকে কমেন্ট করো না, আমি বুঝতেও পারছি না আমার রান্না তোমাদের কাছে ভালো লাগে কি লাগে না। সবাই কমেন্ট করবা, জানি না আমার রান্না তোমাদের কাছে কেমন লাগে বা লাগে না, আমার কোথায় ভুল হয় না না হয় তোমরা আমাকে প্লিজ বলবা, আমি শুনবো। আমার যদি ভুল হয়, আমি যদি দেখি আমার ভুল হয়েছে, তাহলে আমি সংশোধন করার চেষ্টা করব। মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই সবাই আমাকে লাইক করার পাশাপাশি, দেখার পাশাপাশি কমেন্টও জানাবা আমার রান্নাগুলো কেমন হয় বা আমার রান্নায় কোনো ভুল হয় কি না। এই দেখো, আমি এদিক দিয়ে রান্না করতেছি আর আমার ছেলে ওই পাশ থেকে বৈশা বৈশা মরিচ ঢিলা মারতেছে, কাঁচা মরিচ। যাদের ছেলে মেয়ে আছে তারা আবার এইসব ভিডিও বানানো অসম্ভব। এই যে দেখো, দিয়ে দিলাম মূল উপকরণ। এখন নেড়ে নেড়ে এটাকে ভালো মতো, এটা থেকে পানি উঠবে, এই পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। এটা থেকে অনেক পানি উঠবে, পানি ওঠার পরে এটা ভালোভাবে কষিয়ে নেব। এটা আমি প্রায় 10 থেকে 15 বার ধুইছি, ধোয়ার পর এই রান্না করতে নিয়ে আসলাম। আর আমি এই চ্যানেলে নতুন, আমাকে সবাই প্লিজ লাইক করে পাশে থাকো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি জানি না আমার রান্না তোমাদের কাছে কেমন লাগে, প্লিজ কমেন্টেও জানাইও। আমি কি বলবো বুঝতে পারছি না, তবে আমি এতটুকুই বলবো, আমার রান্না তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ জানিও। এই তো ঝোল দিয়ে দিলাম, ওই পানিটা টানার পর ঝোল দেওয়ার পর এই যে আমার প্রায় হয়ে আসছে, তখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। এত বড় লং ভিডিও করা সম্ভব ছিল না, তাই কেটে কেটে দেখাইলাম। এই তো আমার হয়ে গেছে। আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।